সংসারের বড় মামা শাড়ি পরে ঠাকুরের ভোগ রাঁধতে চলে এসেছে। করে শাড়িটা পরেছি, জড়াই বুড়ি শাড়ি পরেছে। এখানে ভোগের সব জিনিস আছে। দিয়ে আবার দোকানে গিয়ে প্রত্যেকবার ভোগের রান্না পিউই করে। আর খিচুড়ি ভোগটা যেহেতু ওই ব্রাহ্মণ বউ বা ব্রাহ্মণদের দিয়ে করাতে হয়, খিচুড়ি ভোগটা প্রত্যেকবার ঠাকুর মশাই রান্না করে না। তো আমি যখন এসেছি পিউয়ের শাশুড়ি মা বললেন যে তুমি খিচুড়ি ভোগটা করো। তো আমি দেখলাম যে পিউ পুজোর জোগাড়ও করছে, ভোগের জোগাড়ও করছে। তো পায়েসটা করার পর আমি বললাম যে তুই একটা কাজ কর, তুই ওই দিকে যা, পুজোর দিকটা দেখ, আর আমি এখানে এই কাজগুলো সামলে নিচ্ছি। এমনিতেই কিছু না, ভোগের পরিমাণ খুব কম, তো অল্প অল্প করে রান্না করলেই হয়ে যায়। আমি গোটা বেগুনটাই কেটেছি, অর্ধেক বেগুন কাটলেও হতো। শুধু ভোগের মতো অল্প করে জিনিসগুলো বানাতে হবে, বাকি তো মানুষদের খাবারের জন্য আলাদা খাবার তো তৈরি হচ্ছে। বাচ্চা কাচ্চারা সবাই এখন ঘুমোচ্ছে, আমি আর পিউই উঠে স্নান ফান করে এই জোগাড়গুলো করতে লেগে গেছি আর কি। একদিকে ফোনে হনুমান চালিসা চলছে, আর ওইদিকে পিউ পায়েস রান্না করছে, আর আমি এখানে বেগুন ভাজা এগুলো কেটে রাখছি। যদিও এখনও সমস্ত সবজি টবজি এসে পৌঁছায়নি, 5টা যে সবজি ভাজা হবে তার প্রত্যেকটা সবজি বাজার থেকে আনা হবে, তারপরে কাটা হবে। তো এখন আমি শুধু আলু আর বেগুনই পেয়েছি, আলু আর বেগুনটা কেটে রাখবো। আর ওদের বাইরের গাছে শিম আছে, তো ওই শিমগুলোও তুলে নেবো কয়েকটা। এদের বাড়ির গাছে সুন্দর শিম হয়েছে দেখুন, এগুলো কচি একদম। আচ্ছা, এইটা একদম কচি, তার থেকে এইগুলো হয়েছে। প্রচুর শিম হয়েছে এই যে। তো ঠাকুরের ভোগের জন্য 5 ভাজা লাগবে, তো তার জন্য শিম তোলা হচ্ছে। এইগুলো কিন্তু ওষুধ দিতে হবে, পোকা লাগছে। হ্যাঁ 5টাই নেবো, ব্যাস, এর বেশি না। হ্যাঁ ওখানে হয়েছে, এই দেখো ডালটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে এতগুলো, নাকি আর দুটো দিয়ে দেবো? এখানে আদা আছে তো, আদা আছে, দুটো নিয়ে নিই ব্যাস। ও হয়ে গেছে শিম নেওয়া। এখানে মানে নিরামিষই রান্না হচ্ছে, বাট মানুষ খাবে তার জন্য হচ্ছে। হ্যাঁ এখানে খালি পায়ে হাঁটিস না বাবা, প্রচন্ড ঠান্ডা। আমি এখানে 5 ভাজা মানে কাটা হয়নি, এই দুটো কেটেছি। শিম, বরবটি, ফুলকপি সব দেবো, তো বটির অভাব পড়ছে এখন। ওই ঘর থেকে যেহেতু এই ঘরে সব নিয়ে রান্না হচ্ছে না, তো সেই জন্য অসুবিধা হচ্ছে। নদীও সকাল সকাল উঠে গেছে, ব্রাশ করছে। এগুলো সব লাগাবে, নতুন বাড়ি তো এখন আয়না ফায়না কিছু লাগানো হয়নি, পুজোটা করছে। পায়েসটা হলে আমি 5 ভাজা খিচুড়ি বসাবো। বাড়িটা এতটা স্পেসিয়াস, তাও তো জাস্ট হাফ পোর্শন আপনাদের দেখিয়েছি। পেছনের দিকেও প্রচুর বড় জায়গা, মানে এত বাগান করার জায়গা, মন ভরে যে কোনো গাছ লাগানো যাবে। আর সত্যি কথা বলতে কি, এখানে অলরেডি লেবুর গাছ, তারপরে বিশাল বড় বড় 3টে আম গাছ, যেটার মধ্যে হিমসাগর, ল্যাংড়া, ভালো প্রজাতির সমস্ত আম গাছ আছে। প্রচুর নাকি আমও ধরে। তো কাকিমা বললো যে তোমরা এসো, মানে আমের সময় এসো। তো সব সময় আসা কি করে সম্ভব, কারণ ডিস্টেন্স প্রচুর। তারপরে নারকেল গাছ থেকে শুরু করে নানান ধরনের ফুল গাছ, সজনে ফুলের, মানে প্রচুর। একদিন ঘুরে দেখাবো। এদের ঠাকুর চলে এসেছে। দেখছো আমি এগুলো রয়েছে জায়গা, ঠিক আছে? আর একটু আগাবে না কিছু হবে? এই কি বলতো, এই
তো দেখতেই পেলেন মা চলে এসেছে। এবার পুজোর জোগাড়ও মানে আরও বেশি বেড়ে গেল আর কি। মাকে যেরকম গয়না টয়না পরাতে হবে, সুন্দর করে সাজাতে হবে। তারপরে পুরোহিত মশাই এসে গেছেন, ওনার অনুযায়ী দুই বউ মানে অঙ্কিতা আর পিউ ওরা সময় দিচ্ছে আর কি, ওখানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখছে। আর এদিকে আমার 5 ভাজার জিনিসপত্র, খিচুড়ির জন্য যা যা দরকার ছিল সমস্ত চলে এসেছে। তো আমি ওখানে টুকটুক করে ভোগের রান্নাটা সেরে ফেলছি। ভোগের রান্না কমপ্লিট করলে আর ওদিকে পুজোর জোগাড় হয়ে গেলে আমরা ফ্রি। তারপরে পিউ একটু সাজুগুজু করবে, আমার আর ইচ্ছা করছে না সাজুগুজু করতে। জানেন তো আমার মাঝে মাঝে মুডটা খুব ফ্ল্যাকচুয়েট করে, যখন ইচ্ছা হয় সাজি আর যখন ইচ্ছা না হয় একদমই সাজি না। আর মেকআপ তো আমি পন করেছি, মোটামুটি খুব দরকার না হলে করবো। পায়েস পিউয়ের হয়ে গেছে আর আমার 5 ভাজা হয়ে গেছে, বাট খিচুড়িটা যে করবো আদা বাটা রেডি হয়নি, আদা বাটার জন্য ওয়েট করছি। আদা বাটা হয়ে গেলে খিচুড়িটা হয়ে যাবে। আর বোধহয় ছানা করতে হবে ঠাকুরের ভোগের জন্য। হ্যাঁ, লুচি করতে হবে, লুচি করতে হবে। আমাদের বড় বউ এখন সাজতে বসেছে। লাইট মাইট দাও, বড় বউ সাজছে একেবারে কৃষ্ণনগরে যেরকম ঠান্ডা পড়বে ভেবেছিলাম, তো সেরকম কিন্তু ঠান্ডা এখনো পর্যন্ত পড়েনি। জানি না আগে কি হবে। দিনের বেলায় হালকা সোয়েটশার্ট পরলে কিন্তু ঠান্ডা আরামসে কেটে যাচ্ছে। ধনে পাতা লাগিয়েছে তোর ঠান্ডা, দেখেছিস ধনে পাতা কত লাগিয়েছে? এখানে ধনে পাতা, এখানে শিম, ওইদিকে রসুন লাগিয়েছে। পুজোর দিন মানেই পুরোপুরি নিরামিষ। নিরামিষের মধ্যে অনেক কিছু হচ্ছে, ফ্রাইড রাইস, আলুর দম, খিচুড়ি, চাটনি, বেগুনি, নিরামিষ একটা ছ্যাঁচড়ার মতো আছে, পনির হচ্ছে। বাট আমরা শুধু খিচুড়ি, বেগুনি আর আলুর দম এনজয় করবো। ছোট বউ ময়দা মাখতে বসেছে। এখনই হয়ে যাবে না পরে? এখনই হবে। আচ্ছা, বেলার জিনিস আছে দিয়ে একটু দিন না, আদা আদা বাটা। কিরে বদমাইশ দুটোর দল, একজনের ব্রাশ হয়ে গেছে, একজন ব্রাশ। তুই ব্রাশ করার আগেই ওয়েফারটা খেয়ে নিলি? হ্যাঁ, পায়ে মোজা পড়ো মামা, কালকে মোজাটা কোথায় খুলে রেখেছিলে সেখানে পড়ো মোজা। বড় বউ সেজে গুজে এসে এখন বাসন মাজছে। হ্যাঁ, মান্তু আজকে বুটির চুল বেঁধে দিয়েছে, ওকে মোজা পরিয়ে দিয়েছে। মান্তু তো ভীষণ লক্ষ্মী মেয়ে হয়ে গেছে দেখছি। তো ফাইনালি আমার আদা বাটা আর ভাজা মশলা আমি পেয়ে গেছি, আর এখানে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি হোক। আর খিচুড়িটা হয়ে যাওয়ার পরে আমি এখানে লুচিও ভেজেছিলাম অল্প করে, যেহেতু বেশি টাইম লাগছে। ভোগের রান্না যেরকম হয় ভোগ প্রসাদ আর কি, মানে যখন কাউকে দেওয়া হবে ভোগ, তখন একটু একটু লুচি, একটু সুজি টুজি এরকম ভাবে ছিঁড়ে টিড়ে দেওয়া হবে। আসলে ব্যাপারটা যেহেতু এই বাড়ি ওই বাড়ি না, তাই অর্ধেক জিনিস ওখানে আছে, কোনোটা জিনিস মানে ভুলে যাচ্ছে কিভাবে আনতে, তো সেই জন্যই ওয়েট করতে হয়েছিল। না হলে তো আরও সকালে মানে পুরুত মশাই আসার আগেই আমাদের ভোগের রান্না কমপ্লিট হয়ে যেত। ব্যাস, এবার সমস্ত সাজিয়ে একটা জায়গায় ভাজাভুজি, একটা জায়গায় খিচুড়ি, একটা জায়গায় লুচি, সমস্ত সাজিয়ে মানে ঠাকুর মশাইয়ের কাছে দিয়ে আসি। উনি এবার নিজের মতো অ্যারেঞ্জ করে নেবেন। ব্লগ নাকি ছেড়ে ছেড়ে কেউ তো দেখে, একটা দিদি আছে, ওই দেখ কেউ ছুটি টাকাও পেলো 10,000 টাকা দিয়ে। ওর শ্বশুর কত বললো করছো করো, মান করছে না, বলছে করতে। ভোগের রান্না তো সব কমপ্লিট হয়ে গেল। এবারে এখানে বাসন্তী মাসি আমাদেরকে চা করে খাওয়াচ্ছে সকালবেলায়। কর্পূরম সংকীর্তন মণিবন্ধম জং কিঞ্জন নম অঙ্গুরপুরে ঝং বাম পাশের পান্তি ধন নম খ্রিস্টান পন্থী বৈ নম রাবণ পন্থী বৈ নম দুই বাম পাশে সংকীর্তন নম ইদাদি দক্ষিণ পাদাকে সংকীর্তন নম। পান্তুরির সাজ হয়ে গেছে, বুটিরও সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। বুটি এখন বকা খাচ্ছে, কুকুর বাচ্চার কাছে গেছে। তোরা দুজনে তারা একসাথে একটা ফটো তুলি না দি, দুজনে তারা একসাথে তুলে দেবো পড়তাম। এখন সারাক্ষণ ছুটছিস তো, গরম করবে না কেন? এখানে দুই বউ রেডি হচ্ছে। কি চাইছো বলো? কিভাবে কি দেবো? ওই তো নিচ দিকে এখানে নিরামিষ সবজি রান্না করা হচ্ছে, আর একদিকে বোধহয় আলুর দম হচ্ছে। এই যে বৌমা রেডি হয়ে গেছে, বড় বৌমা। ছোট বৌমা কোথায় গেল? এই হারটা পিউকে আশীর্বাদের শ্বশুরবাড়ির তরফ থেকে দেওয়া হয়েছিল।
এখন আমি মানে অনেকদিন পরে দেখলাম এটা পাকিয়ে গেছে পিউ। এর সাথে এই কানেরগুলো তো নয়, কানেরগুলো তো আলাদা ছিল। এই দোলনাটা বাইরে টাঙানো ছিল, বাইরে রান্না হচ্ছে বলে এটা ভেতরে টাঙিয়ে দিয়েছে। আস্তে মাথা লেগে যাবে, বৃষ্টি সরো না, ওরম করিস না, গোল গোল করে ঘোরাস না, একটা মাথা ঘুরে যায়, আমারও হয়েছিল একবার। ওই তোর ড্রেসটা দেখি, বাবা এই তো পুরোহিত ঠাকুর চলে এসছে রে। ছবি তুলতে এসেছি। এই তুই কালকে কি বলছিলিস যে আমি একা, তোমরা কেন একটা ছেলে বের করতে পারোনি কেন, কি বলছিলিস বল? হ্যাঁ কি বলছিস, কি বলছিলিস বল? কেন বের করতে পারলি না? ছেলে কেন বের করতে পারলি না? আমি একা সব কটা মেয়ে তোরা, হ্যাঁ বলছে এক্ষুনি হসপিটালে যা, দিয়ে বের করে নি। মেয়ের সাথে খেলবি? ছেলের সাথে। যেহেতু তোর মাথায় তুই যখন মেয়েদের সাথে রয়েছিস তোর কানে গুঁজে দিচ্ছে। ছেলে কই? ছেলে যাই তো সব মেয়ে একটাও ছেলে আসে। কোত্থেকে আসবে ছেলে? কেন এই তো ছেলে রয়েছে, তোর বাবা রয়েছে। এই সব ছেলে না, এই বয়সের ছেলে। ওর এই বয়সের ছেলে, ছোট বাচ্চা ছেলে, তাই তো? ছেলে কোথা থেকে আসবে? হোস্টেল আছে। হোস্টেল? হোস্টেলে বাচ্চা? ও হ্যাঁ, আমি বলেছি যে আমার বাচ্চা ছেলে আছে, সে হোস্টেলে আছে। হোস্টেলে নেই, বল আর কোথা থেকে আসবে? সে হোস্টেলে আছে। হোস্টেল না, বল না কোথা থেকে আসবে? তুই তাকে ডাকিসনি, ওই জন্য আসতে পারেনি, তুই ডাকলে তো আসবে। হ্যাঁ এই চলো, তো মেয়ে টেস্টি ফটো তুলছি। সব ছেলে বাচ্চা কোথা থেকে আসবে? ছেলে বাচ্চা একটাও নেই পৃথিবীতে। কোথা থেকে আসবে? ছেলে বাচ্চা থেকে আসবে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেলেই তোকে দিয়ে দেবে? তুই ডাক্তারের কাছে গিয়ে যদি এই মিষ্টি, এই মিষ্টি, তোর আজকে ড্রেস সারাক্ষণ ভূত দেখি, কারণ আমার ইন্টারেস্ট ভূতে। কই ভূত দেখিস? হ্যাঁ ইউ ওই সিঁড়িতে দেখেছিলাম তো। তুই ড্রাইভার সিটে বস। ড্রাইভারের সাথে বলছে। এই তোদের টোটো চালক উঠে পড়েছে, আর চিন্তা নেই, ঘুরে সিটে সব করে না, এখানে সিটে বস, ও চালাবে আর তোরা সিটে বসবি। আর आधी चालक तरफ তোরা सिटे बस। তাই না চলে सापों तो ये सब ए अपन तो सर और মাথায় হেয়ার ব্যান্ড পরে বসে আছিস কেন? হেয়ার ব্যান্ডটা কোথায় রাখবো পরে নি। এইটা দিল না তোর, এইটা আগে চাই, তুই আগে খিচুড়ি আছে খানা ও খিদে পাচ্ছে, মেবি ওর পেট ভরছে না, ওই জন্য আরো তুই যা খেতে ভালোবাসিস খা মা, খা তবু। জল খানা জি ঠান্ডা হয়ে যাবে। বাচ্চারা খিচুড়ি শেষ করে উঠতে পারছে না, হিমাদ্রি ফ্রাইড রাইস নিয়ে বসে পড়েছে। নদী ফ্রাইড রাইস খাবি? খাবে না, আর কিছু দেবে না। যা খাবে, খিচুড়ি খেলে খাবে, ফ্রাইড রাইস আলুর দম। দিয়ে আসতে হবে। কেমন খিদে পেয়েছে, খাবার দেখে আরো খিদে পেয়ে যাচ্ছে বেশি। আমি তো কিছু করিনি, আমি কাল বিকাল 5টায় কাপটার মধ্যে জলের মধ্যে বেগুনি গুলো, জল আছে তো তার মধ্যে বেগুনি দেবো না, যা আমাকে বললো
বাচ্চারা খায়নি, খেয়ে যা, আমি যদি ভালো কাজ, আমি এরকম করে জলের দিকটা এরকম করে দিয়ে দিচ্ছি, তুমি বলো কিরকম লাগে। খেয়ে যেন শান্তি পেয়েছে, সব মুখ শুকিয়ে গেছে উপোস করে। খিচুড়ি ছ্যাঁচড়া, তুই ছ্যাঁচড়া ভালোবাসিস নাকি? আর কি নিজের ছ্যাঁচড়া তাই সব খাওয়ার আগে সব মোবাইল বের করে করে পড়তো। আমি তো খেতে খেতেই তুলছি। ইন্দ্রাণী কমরবত্তম্বি কমরুণালয়ে জমালয়ে কালবিপকুড়ি সুরাসে জমদি বিরঙ্গা ভদ্র কালিকা রামেশ্বরী সেতু বন্দে বিমলা পুরুষোত্তমে বিরজ অগ্রদেশ অযোধ্যায় বিদেশে বারাণসী মন্ডপূর্ণাঙ্গ নবমী কৃষ্ণ পক্ষে শুক্রশে কালবশী করা দক্ষেশ্বর দেবী দক্ষ চক্রবী। প্রিয়ের নতুন স্কার্ট এসেছে, পরে দেখতে হবে, ঠিক আছে। ও এই স্কার্ট আমি চুজ ভাবছি, তো এই লাগবে, এটা তো লাগবে, তো ঠিকঠাক লাগবে। এর সাথে কি পরবি ওপরে? হোয়াইট কিছু দেখতে হবে, কাকে ফোন করছিস টপ কেনার জন্য? কিছু ব্ল্যাক। এখন শুয়ে থাকার পর আমার শরীরের ল্যাদ কাটাতে উঠেছি। আমরা আজকে ফুচকা খেতে, ফুচকার দোকানে আজকে বিশাল ভিড়। আমরা চাটনি ফুচকা নেবো ভাবলাম, হিমাদ্রি চাটনি ফুচকা আর আমি পাপড়ি চাট। তো এখনো টাইম মানে হচ্ছে। পিউ হচ্ছে কৃষ্ণনগরের রোডের দারোয়ান, এই যে বসে পড়েছে এখানে, কার চেয়ার পেয়েছে সে পটি করে এখানে বসে। মাঝখানটা ফুটো দেখ, এদের মাঝখানে কি করতে ঢুকেছে, বুড়িটা কি করতে ঢুকেছে দেখ মাঝখানে। আবার 2 পয়েন্ট আমি এখন 3 পয়েন্ট। আরে তুই ও একাই খেলছে, একাই 0 পায়। পেপার সিজার লোকা সিজার। এয়ারপোর্ট আসে আমি তো 3:30 থেকে 10টা অবধি গাড়ি চালিয়ে যাচ্ছি। আমি তো দেখলাম যে কলকাতা থেকে এখানে 3 ঘন্টায় ডট ঢুকে যায়। আমার কাছে ঠিক রাস্তা দিতে আমি 2.5 ঘন্টা ঢুকতাম এই রাস্তা, বিন্দাস রাস্তা। আমি তো দেখলাম রাস্তা তো খারাপ ছিল না, পুরো রাস্তা পুরো মাখন রাস্তা। আচ্ছা, অভিষেকের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ও আজকে মানে হঠাৎ করেই জাস্ট কাজ থেকে বেরিয়েছিল। আজকে এখানে পুজো হচ্ছে, হিমাদ্রি অনেক করে রিকোয়েস্ট করেছিল যে এসেছি, তো ও এলো আর কি। আমরা মোস্ট প্রবাবলি কালকে বা পরশু বেরিয়ে যাবো। ঠিক, কালকে আমরা ভাবছি মায়াপুর এখান থেকে কাছে, মায়াপুর ইস্কনটা একটু ঘুরে আসার ইচ্ছা আছে। রাত্রেবেলায় শেষ মেশ জোগাড় যন্ত্র করে সবাইকে খেতে দেওয়া হচ্ছে, মানে বাড়ি সবাই খেয়ে নিয়েছে, পিয়ে শ্বশুর শাশুড়ি মৌখিতা ওদের সব দিয়ে দিয়েছে। আর এইখানে হচ্ছে আমি, পিউ, অভিষেক, হিমাদ্রি, এদের 4 জনের বাকি আছে। ভেবেছিলাম রাত্রেবেলা মুখ ফুক ধুয়ে শো, বাট সেই এনার্জিটুকু নেই, আমি এমনি শুয়ে পড়ছি। ঠিক আছে, জাস্ট ঠোঁটে একটু বোরলিন দিয়ে দিয়েছি, চুল ফুল বেঁধে নিয়েছি। কালকে সকালে স্নান করার সময় যা করব প্রচণ্ড টায়ার্ড। তো কালকে আমরা মোটামুটি সকাল সকাল ওই 10:30 11টা নাগাদ মায়ের বিসর্জন হবে, তো বিসর্জন দিয়ে তারপর আমরা ওখানে বেরিয়ে যাবো, লাঞ্চটা ওখানেই করবো।